ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 11টার দিকে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় সাঈদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন ডক্টর ইউনূস। রংপুর থেকে শফিউল করিম শফিকের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। শহীদ আবু সাঈদের বাড়িতে পৌঁছে তার কবর জিয়ারত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মোনাজাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধান উপদেষ্টা এবং সেখানে আবু সাঈদ যেখানে গুলিবিদ্ধ হন সে স্থানটি পরিদর্শন করবেন। শহীদ আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। 9 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। আমার দাবি যে তার কঠিন বিচার যেন হয়। পুলিশের ফাঁসি চাই। গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কোটা সংস্কার দাবিতে ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।